হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। আমি আছি আপনাদের সাথে বিএম রাইডার। আজকে আমি বাইক রাইড করতেছি বাগেরহাট ৬০ গম্বুজ মসজিদের উত্তর দিকের রাস্তা থেকে। আজকে আমরা ঘুরে আসব বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের বাগেরহাট জেলার ঐতিহাসিক ও ঐতিহ্যের এক স্বর্ণভূমি। এখানে ছড়িয়ে ছিটিয়ে থাকা অসংখ্য মসজিদের মাঝে চুনাখোলা মসজিদ থেকে। চলুন যাওয়া যাক চুনাখোলা মসজিদের দিকে। আমি আন্তরিকভাবে আপনাদের কাছে দুঃখিত, এই চুনাখোলা মসজিদে যাওয়ার রাস্তাটি ভাঙা থাকার কারণে সম্পূর্ণ রাস্তাটি আপনাদের আমি দেখাতে পারিনি। অবশেষে চলে এসেছি বাগেরহাট চুনাখোলা মসজিদের কাছে। চুনাখোলা মসজিদটি অবস্থিত বাগেরহাট জেলার রামপাল উপজেলার চুনাখোলা গ্রামে। এটি বাগেরহাট শহর থেকে দক্ষিণ পশ্চিম দিকে অবস্থিত এবং খানজান আলী রাদিয়াল্লাহুর প্রতিষ্ঠিত ঐতিহাসিক নগরীর অন্তর্ভুক্ত বলে বিবেচনা করা হয়। চুনাখোলা মসজিদ নির্মাণের নির্দিষ্ট সাল জানা না গেলেও ধারণা করা হয় এটি ১৫ শতকের খানজান আলী রাদিয়াল্লাহু এর নেতৃত্বে নির্মিত হয়। তিনি ছিলেন বাগেরহাট অঞ্চলের প্রসিদ্ধ মুসলিম শাসক, যিনি ইসলাম প্রচারের পাশাপাশি বহু মসজিদ, দিঘি এবং অন্যান্য স্থাপনা নির্মাণ করেন। মসজিদটির নাম চুনাখোলা এসেছে মসজিদ নির্মাণের সময় ব্যবহৃত চুন সংরক্ষণের স্থান থেকে। চুনা অর্থ চুন এবং খোলা অর্থ খোলা জায়গা, অর্থাৎ যেখানে চুন প্রস্তুত ও সংরক্ষণ করা হতো। এই মসজিদটি ইট দিয়ে নির্মিত করা হয়েছে। বাইরের দিকের দেওয়ালে চুনের প্রলেপ দেওয়া ছিল। মসজিদটি আয়তাকার আকৃতির। মসজিদটির চার কোণে ৪টি ছোট বুরুজ রয়েছে, যা মসজিদের আরও সৌন্দর্যমণ্ডিত করেছে। চুনাখোলা মসজিদের পিছনের দিকে অর্থাৎ পশ্চিম দিকে রয়েছে ছোট একটি পুকুর। এখানে মসজিদের মুসল্লিদের জন্য ওযু করার সুন্দর ব্যবস্থা রয়েছে। চলুন দেখে আসি চুনাখোলা মসজিদের ভিতরের দিকটা। এখানে কি কি রয়েছে আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব আমি। অবশেষে আমি মসজিদের ভিতরে চলে এসেছি। মসজিদের ভিতরে অন্ধকার থাকার কারণে আমি লাইট জ্বালালাম এবং আপনাদেরকে দেখাচ্ছি ভিতরে কি কি রয়েছে। মসজিদের ভিতরে কিবলার দেওয়ালের দিকে মোট 3টি মিহরাব রয়েছে। মাঝখানের মিহরাবটি সবচেয়ে বড়। মিহরাবগুলো ইট দিয়ে তৈরি এবং খিলান আকারে বাঁকানো। মসজিদের ছাদে একাধিক গম্বুজ রয়েছে। প্রতিটি গম্বুজের নকশা ভেতর থেকে দেখতে সুন্দর। গম্বুজগুলোর নিচের অংশ থেকে ভেতরে নরম আলো প্রবেশ করে। এই মসজিদের পুরো দেওয়ালগুলো ইটের তৈরি এবং কিছু জায়গায় জ্যামিতিক ও ফুলের নকশা খোদাই করা রয়েছে। মসজিদটির দেওয়ালে চুনের প্রলেপ দেওয়া ছিল, যা এখনও কিছু জায়গায় অবশিষ্ট রয়েছে। মসজিদের ভেতরে খুব বেশি জায়গা খোলা নয়, তবে ছোট আকারে একটি মুক্ত স্থান রয়েছে, যেখানে মুসল্লিরা দাঁড়িয়ে নামাজ আদায় করতে পারবে।